মানুষকে আল্লাহ রাস্তায় আহ্বান করে আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহকে চিনার জন্যে কাজ করেন। আজকে ওনার সম্পর্কে কিছু আলোচনা শোনাবো, আশা করি আপনারা আসলে মনোযোগ সহকারে শুনবেন। যিনি সরাইল বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফের মহান মসজিদ কেবলা, আফতাবে বেলায়ত মাহতাবে তরিকত আলহাজ হজরত মাওলানা হাবিবুল্লাহ বেলাল আল কাদরি সাহেব কেবলা, যিনি আমাদের পানেশ্বর মাদিনা গাউসিয়া দাখিল মাদ্রাসার সৃষ্টিলগ্ন থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, যার পৃষ্ঠপোষকতায় আজকে সরাইল উপজেলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পানেশ্বর মাদিনা গাউসিয়া দাখিল মাদ্রাসা। আমরা আনন্দিত হলাম। গত কয়েকদিন আগে আমরা একটি সুখবর পেলাম যে সরাইল বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফের মহান মসজিদ কেবলা আরেকটি আলিয়া মাদ্রাসার কাজ উনি শুরু করেছেন। আলহামদুলিল্লাহ। মানুষকে কীভাবে আল্লাহওয়ালা করা যায় সেই চিন্তা চেতনা ওনার ভাষণার ভিতরে রেখে উনি একটি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আমাদের পানেশ্বরে পৃষ্ঠপোষকতা করে, যিনি আজকে আমাদের এই পানেশ্বরটাকে সুন্দর একটি মনোরম পরিবেশ করার দায়িত্ব নিয়েছিলেন। তিনি হচ্ছেন সরাইল বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফের মহান মসজিদ কেবলা। উনি ওনার রোহানি সন্তানদেরকে আহ্বান করেছেন, ওয়ার্ডার করেছেন, হুকুম করেছেন যে আমরা পানেশ্বরে একটি দাখিল মাদ্রাসা করেছি, এই মাদ্রাসায় তোমরা শ্রম দাও, বিনা বেতনে শ্রম দাও। দেখা গেল আলেমগণ 5 বছর 7 বছর বিনা বেতনে ওনারা শিক্ষকতা করেছে, যার কারণে, যার অবদানে, যার পৃষ্ঠপোষকতায় আজকে আমরা সেই সফল হয়েছি, সেই সফলতা আমরা পেয়েছি। তিনি হচ্ছেন সরাইল বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফের মহান মসজিদ কেবলা। উনি আরেকটি আলিয়া মাদ্রাসা সরাইল বাগে মদিনা গাউসিয়া দাখিল মাদ্রাসা, সরাইল বাগে মদিনায় উনি আরেকটি মাদ্রাসার কাজ ধরেছেন। তো আপনারা যারা আল্লাহ রাস্তায় টাকা দিতে ইচ্ছুক, অবশ্যই আপনারা সরাইল বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফে যে আলিয়া মাদ্রাসাটি হচ্ছে ওখানে অবশ্যই আপনারা টাকা পয়সা দিবেন, যাতে করে এই মাদ্রাসাটাও দ্রুত, শুধু সরাইল নয়, দ্রুত সমস্ত বাংলাদেশের মধ্যে যেন একটি মডেল মাদ্রাসা হয়, সেই দিক দিয়ে অবশ্যই আপনার আমার খেয়াল রাখতে হবে। কেননা হুজুর কেবলা যৌবনকাল থেকে উনি মানুষের কল্যাণের জন্য কাজ করতেছে। উনি পানেশ্বর মাদিনা গাউসিয়া দাখিল মাদ্রাসার জন্য কাজ করেছেন। উনি ওনার দরবার শরীফে একটি হাফিজি মাদ্রাসা, সুবিশাল হাফিজি মাদ্রাসা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন।